কোথায় আমরা হারিয়ে গেলাম? ইসলাম আমরা ছেড়ে দিলাম, কোরআন আমরা ত্যাগ করে দিলাম, রাসূলকে আমরা বিদায় জানাইলাম, নবীর 23 বছরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ও নবী মুহাম্মদ, লাগবে না তোমার 23 বছর। তোমার তায়েফের রক্তের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার দান দান শহীদের কোনো মূল্য আমার কাছে নাই, তোমার 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের কোনো মূল্য আমার কাছে নাই। আমার কাছে বেঈমানের মডেল, টেলিভিশনের নর্তকীর মডেল, ওদেরটাই সুন্দর। এই না জীবন তোমাদের? বলেন নাই তো? নবী প্রিয় হলো কিভাবে আমাদের কাছে? কিভাবে প্রিয় হলো? ইনসাফ কোথায়? বিবেক কোথায়? ইনসাফ কোথায়? যে ঘরে আজ 15 বছর টেলিভিশন চলে, সে ঘরওয়ালারা কেমনে বলবে নবীকে ভালোবাসে? একজন বা আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলেন না, আপনি নবীকে কেমনে ভালোবাসেন? যে ঘরে নর্তকী নাচে, যে ঘরে নাটক সিনেমা ছাড়া দিন যায় না, রাত পার হয় না, যে ঘরে নাটক সিনেমার উলঙ্গতা, গান বাদ্য ছাড়া জীবন কাটে না, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? সে ঘরওয়ালারা রাসূলকে ভালোবাসে? যে ঘরে ফজরের নামাজ পড়ে না কেউ, সে ঘরওয়ালারা আল্লাহকে ভালোবাসে? জুমার নামাজের দিন পুরো মসজিদ ভরা, প্রতিটা মসজিদ বড় হয়, প্রতিটা মসজিদ দোতলা হয়, প্রতিটা মসজিদ বারান্দা বাড়ায়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি জুমার নামাজের মসজিদ? কথা বলেন না কেন? এই জন্য গোটা পৃথিবীর কাফেররা বলে, ইহুদিদের ধর্মীয় কিতাবে লেখা আছে, ইহুদিদের পাদ্রী যারা, ইহুদিদের গির্জার যারা ধর্মের গুরু, আমরা নিজে আরবি কিতাবে পড়ছি, ইহুদিদের ধর্মীয় গুরুরা বলে, তাদের গির্জার পাদ্রীদের কথা, তাদের ধর্মের একটা বাণী হলো, মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের মুসল্লি যেদিন বরাবর হবে, ওরা বলে, শোনো, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর কসম, এটা ওদের ধর্মগ্রন্থের কথা। এজন্য ওরা কোনোভাবেই ফজরের নামাজের মুসল্লি বাড়াইতে দিবে না। এটা ওদের ষড়যন্ত্র, কোনোভাবে। এজন্য সমস্ত গান, সমস্ত মদ, সমস্ত জুয়া, সমস্ত নেশা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনার অফার, সুযোগ, সব রাত যত বাড়ে তত বেশি আয়োজন হয়। কেন? কেন? যাতে করে ইমানদার সকালবেলা মুবারক টাইম ফজর, ফজরকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব, মানে পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় ভোরবেলায় বেঈমান পরাজিত হয়, ফজরের ওয়াক্তে ইমানদার বিজয়ী হয়। এটা কোরআন, বিশ্বাস করেন, এটা কোরআন। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, এই আয়াত আল্লাহ তাআলা বলছে হক বিজয়ী হয়েছে, বাতিল পরাজয় হয়েছে। এই কথাটা বলার আগে ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ, এই দুই নামাজের কথা বলে এরপরে আল্লাহ এই আয়াত বলছে। এজন্য তাফসিরে লিখছে, হকের বিজয় বাতিলের পরাজয়ের জন্য ফজরের ইহতিমাম জরুরি। হ্যাঁ, নবী বুখারী মুসলিমের হাদিসে বলছে, ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, বুখারীর হাদিস এটা। মুনাফিক সে। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছে, যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদী আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে, পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন, মাহদী এবং ঈসা। কে কে বলেন? এই দুইজন। এবং দাজ্জালকে হত্যার পরে, যেদিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে, মাহদীর পক্ষে যোগ দিবে, আর মাহদীর বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস, যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, মাহদীর পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে। যখন নামবে ঈসা নবী, ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এটা হাদিস, এটা হাদিস। হ্যাঁ, ঈসা নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। নবীজি মেরাজের রাতে
যাওয়ার সময় আসার সময় দুইবারেই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে, কথাবার্তা হইছে, মুসাফা হইছে। কথা বুঝছেন? দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেরাজের সময়, একজন ঈসা নবী আরেকজন ইয়াহইয়া নবী, এই দুইজন। তো আল্লাহর নবী বলছে ঈদ নাযালা ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা, তোমাদের কাছে ঈসা নবী নেমে আসবেন ফজরের ওয়াক্ত, এবং ইমাম মাহদীর সাথে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলায় বের হবে। ওই সময় 8টা বাজে ঘুমের থেকে উঠে যেই নাফরমান তে আইয়া কি পাইব? বেরস বেরস, তে উঠতে শুধু বেরস করবে, এতে তার মেসওয়াক করে না, এতে করবো কি? বেরস, কোন রস ছাড়া। যেটা মেসওয়াকের মধ্যে তো রস আছে, কথা বুঝেন নাই আপনি? মেসওয়াক করলে মেসওয়াকের মধ্যে কি বাইর হয়? রস বাইর হয়। এই জন্য ওইটার মধ্যে কোনো রস নাই, এই জন্য এটা বেরস। কথা বুঝছেন না? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাইয়া, গুরুত্ব দেন, ইহতিমাম করেন। আপনারা যারা বসছেন, আপনারা জিন্দেগির কদর করেন। যুবক, তোমরা জীবনের কদর করো, তোমরা কদর করো। ছেলেরা, তোমরা কদর করো। আগামীর সময়টা বড় বড় কঠিন সময়। গোটা পৃথিবী যুদ্ধের অস্ত্র শান দিতেছে, গোটা পৃথিবী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ কথা না, ইউরোপ এটা বুঝছে। গোটা ইউরোপ একত্রে আবেদন করার পরেও রাশিয়া 2টা পয়সা পাত্তা দিছে না। আমরা এটা খামখেয়ালি মনে করেন না, এটা খামখেয়ালি না, এটার শোধ উঠবে। অর্থাৎ এর চাইতে বড় যুদ্ধ লাগিয়ে যাবে, এর চাইতে বড় যুদ্ধ লাগবে। ইমানদারের তখন ফয়সালা নিতে হবে, আমি কি করব, আমি কি করব। এক রাশিয়ার থেকে যদি আপনার পৃথিবীর অন্য শক্তি ইউরোপ এই আজ্ঞায় ফিরচায়, এই পর্যন্ত আমেরিকার মতো ক্ষমতাধর নামধারী রাষ্ট্র, এরা আপনার শুধু কেবল আর আজ্ঞায়ও না, আর আজ্ঞায়ও না, কিন্তু অসুবিধা হইব, অসুবিধা হইব, আগের ঘটনা কিন্তু আবার ঘটব কইলাম। শেষ পর্যন্ত হেতে আজ্ঞায়, হেতে আজ্ঞায়। এরপরে সে পিছিয়ে গেছে, জিগাইছে কি ও ভাই আগের ঘটনাটা কি? আগে এরকম একটা আমার আজ্ঞাইয়া ঘুষাইছে, শেষে আমি কানতে কানতে বাইতে এলাইছি। এইটাই বুঝাইতে চাইছি আগের ঘটনা, বুঝেন নাই কথাটা? অর্থাৎ আগে এরকম কি খাইছি? ঘুষি খাইছি। হ্যাঁ, আমেরিকা বোঝে, আমেরিকা বোঝে যে আফগানের মতো শক্তির কাছ থেকে পরাজয় বরণ করে চলে যেতে হয়েছে। কাজেই আগের সেই পরাশক্তি এখন আর নাই, এখন আর নাই। আগামীর সময়টা ইসরায়েল প্রতিদিন শক্তি দেখাচ্ছে, জানেন এটা? ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শক্তি দেখাইতেছে। ইউক্রেন থেকে যত ইহুদি ছিল ইউক্রেনের সবগুলোর ইসরায়েলি নিয়ে আসা পড়ছে, কইতেছে আশ্রয় দিছে। আশ্রয় না, নিজেদের এলাকা বাড়াইছে। তো এলাকা যদি বাড়াইতো, 25,000 ইহুদিকে যদি বসতি দিতে হয়, তাহলে ফিলিস্তিন মুসলমানদের জমি কাইটাই এরপরে তাদের বসতির মধ্যে ঢুকাবে। কথা বুঝছেন? পৃথিবীর হিসাব কিতাব করা উচিত। সাদওয়ানের বন বিড়ি আর এই আপেল মালটা আর ফাতাকপি ফুলকপি, এর নাম জিন্দিগি না। সোফার খাট আর পালং, এর নাম জিন্দিগি না। আগামীর সময় ঈমান রক্ষার সময়, ঈমান ইসলামের সময় বাজান, এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা গোটা পৃথিবীতে যে কোনো সময় গোটা পৃথিবী উথাল পাথাল, গোটা পৃথিবীর মধ্যে ইমানদার মুসলমান একদিকে, বেঈমান শক্তি একদিকে, এই দুই ভাগ হবেই হবে। আগামীর সময়টা অর্থাৎ এইভাবে বিভক্ত হয়ে মুসলমান আমরা প্রত্যেকেই নিজেদের ঈমান রক্ষার জন্য জান বাজি রাখতে হবে। আর এর জন্য শক্তি দরকার, ঈমানের পাওয়ার দরকার, সিজদার নূর দরকার, কলিজার মধ্যে হিম্মত দরকার। হিম্মত। আমাদের মা বোনদের কালো বোরখা যারা পরে, ওনাদের বোরখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার স্ত্রী মহিলা সাহাবী ওনাদের মতো এখন রঙ্গিলা বেডুইদের যেসব বোরখা লাল নীল হলুদ কমলা বেগুনি, বেডরি জিজ্ঞানিটা কার মতো?
বলবে সিনেমার নর্তকীর মতো, নয়তো আর কি, নয়তো আর কি। কথা বলেন। তাহলে কার মডেলে সাজলেন? কার মডেলে সাজলেন? চা দোকানে বসে বসে বিড়ি খান, এটা কার মডেল? কার মডেল ধরলেন মুরব্বীরা? কথা বলেন মিয়া। প্রত্যেক কথার মধ্যে গালি ছাড়া কথা বলেন না, এটা কার মডেল? ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে নাফরমানির উৎসব করেন, এটা কার মডেল? গায়ে হলুদ কোন নবীর সুন্নত? কথা বলেন। পুরো অনুষ্ঠান ভিডিও করা কার, কোন নবীর সুন্নত? সমস্ত বেড়া বেড়ি একত্রে এক প্যান্ডেলের মধ্যে ভাত খাওয়া, এটা কোন নবীর সুন্নত?